উপস্থিত করুন এবং আপনাদের সবাইকে ওনার জন্য দোয়া করতে অনুরোধ করব। আর বাজেটের ব্যাপারে আসলে আমাদের যেটা সবারই, আমরা তো সার্ভিস প্রোভাইডার, বাক্য উই আর দ্য সার্ভিস প্রোভাইডার। আমরা সবার সবকিছু নিয়েই সার্ভিস প্রোভাইড করি। আইএসপি আমাদের, ব্লাড লাইন, সফটওয়্যার আমাদের লাগে, হার্ডওয়্যার আমাদের লাগে। সো সব জায়গায় সব সেক্টরের যদি প্রাইস বাড়ে আমাদের প্রাইসও বাড়বে, এটাই বাস্তবতা। বাট প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের অ্যাটলিস্ট এই আইটিএস এর যে এআইটি এক্সামশনটা এক্সটেন্ড করা হয়েছে, তার জন্য ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, আমাদের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার পলক ভাই, এনবিআর যে আমাদের দাবিটা তারা রেখেছেন, অ্যাটলিস্ট কিছুটা হলেও। আমাদের দাবিটা আর একটু বেশি ছিল। আমরা 2030-31 সাল নাগাদ পর্যন্ত চেয়েছিলাম, বিকজ অফ দ্য গ্লোবাল যে ক্রাইসিস, করোনা পরবর্তী যে ক্রাইসিস, সব মিলায় আসলে আমরা একটু লং টার্ম চাচ্ছিলাম যাতে ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াতে পারে এবং এই ইন্ডাস্ট্রিতে কিছু নতুন ইনভেস্টমেন্ট এবং নতুন ব্লাড সঞ্চালন হয় আর কি। বাট আশা করি যে প্রস্তাবে রিভাইজ বাজেটে হয়তো বা আমরা আশা করবো এটা 3 বছরের জায়গায়, যেটা রাসেল ভাই বললেন 5 বছর, বা আমি তো বলবো আরো 2031 সাল নাগাদ পর্যন্তই যাতে এক্সটেনশন দেওয়া হয়, সো দ্যাট আমরা ঘুরে দাঁড়াতে পারি ইন্ডাস্ট্রিতে। আমাদের আশা ছিল যে যদি এক্সটেনশন হয় তাহলে অ্যাজ ইজ যেভাবে ছিল সেভাবেই যাতে এক্সটেনশন হয়, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম অনেকগুলো সার্ভিসকে তারা বাদ দেওয়া হয়েছে। আমরা জানি না আসলে কোন জাস্টিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। আইটি সার্ভিসেস বাদ দেওয়া হয়েছে, মেডিকেল ট্রান্সক্রিপশন বাদ দেওয়া হয়েছে, গ্রাফিক্সের উপরে ওইটা বাদ দেওয়া হয়েছে। তো এই সার্ভিসেসগুলো আসলে কেন বাদ দেওয়া হয়েছে আমি জানি না, কারণ এগুলো ডিরেক্টলি রিলেটেড টু এক্সপোর্ট। আমরা বাংলাদেশে বসে আইটি সার্ভিসেস দিয়ে থাকি বিদেশি কোম্পানিগুলোকে। গ্রাফিক্সের কাজ হয়ে থাকে, মেডিকেল ট্রান্সক্রিপশন আপনারা জানেন অগমেডিক্স বাংলাদেশে কাজ করছে অনেক বছর ধরে, তারা ফুললি মেডিকেল সাইডে কাজ করছে, আমেরিকার ডক্টরদের সার্ভিস তারা এখান থেকে বসে দিচ্ছে। তো এই ধরনের সাকসেস স্টোরি থাকার পরেও কেন হঠাৎ করে এটা বাদ হয়ে যাবে? যদি পুরো সেক্টর বাদ হয়ে যেত সেটা বোঝা যেত, কিন্তু এক্সটেনশন হলো, কিন্তু এদেরটাগুলো এক্সটেনশন হলো না। সেটা জাস্টিফিকেশনগুলো আসলে আমার বোধগম্য নয়, কারণ এটাতে আসলে এক্সপোর্ট আর্নিংকে আরো হ্যাম্পার করবে এবং এই সেক্টরগুলোতে ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে আশা, যেটা আমরা ভয় পাচ্ছি আর কি। প্লাস ক্লাউড সার্ভিসেস এনটিটিএন এর উপরে উঠাই দেওয়া হলো। এনটিটিএন এর মতো যদি উঠাই দেওয়া হয় এটাকে রিফ্লেক্ট করবে আইএসপিতে প্রাইসিং রিফ্লেক্ট করলে আমাদের ঘরে এসে পড়বে প্রাইসিংটা, কিন্তু আমরা এন্ড ইউজার্স। তো এগুলো সবই ইন্টারকানেক্টেড আমাদের ইন্ডাস্ট্রিটা। সো আশা করছি যে আমরা হয়তোবা সংশোধিত বাজেটে এই জিনিসগুলো এনবিআর বুঝবে, বা অ্যাটলিস্ট তারা দেখবে যে কানেকশনটা গুলো কোথায়। সো আমাদের যেটা দাবি যে এক্সামশন যদি দেওয়া হয় তাহলে যেগুলোতে ছিল প্রত্যেকটা জিনিসই যাতে এক্সামশন দেওয়া হয়, আর একটু লং টার্ম দেওয়া হয়। আর যেগুলো অ্যাড করেছে সেটা ডেফিনেটলি আমরা সাধুবাদ জানাই। নতুন টেকনোলজি, ব্লক চেইন, এআই, এগুলো আমাদের সামনের দিকে টেকনোলজি আসছে, সেইগুলোতে প্রণোদনা দেওয়াটা যুক্তি আছে, যৌক্তিক। সো বাট গোয়িং ফরওয়ার্ড মানে লং টার্ম যাতে দেওয়া হয়। আর আরেকটা দাবি থাকবে যে এনবিআর যাতে আমাদের এই আইটিএস ইন্ডাস্ট্রির সাথে আলাদাভাবে বসে, তাহলে আমাদের যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা ট্রেড বডি যে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, এটা এনবিআরকে বুঝতে হবে। যে এনবিআর যদি মনে করে যে না আমি খালি হার্ডওয়্যারটা বাড়াই দিলাম, এটা অন্যদের এফেক্ট করবে না, বা আমি একটু ইন্টারনেট বাড়াই দিলাম, এটা এফেক্ট করবে না, বা আমি যদি একটু সফটওয়্যার, এটা এভরিথিং এফেক্টস এভরিবডি। সো এবং এটার এখন আমরা যেভাবে কাজ করছি সেটা যদি এনবিআরকে বুঝতে হবে এবং কিছু ডেটা নিয়ে কাজ করতে হবে, যে আমাদের ইন্ডাস্ট্রি থেকেও কিছু ডেটা ওনাদেরকে দিতে হবে, ওনাদের সাইড থেকেও কিছু ডেটা আমাদেরকে দিতে হবে, যে সো দ্যাট উই ক্যান ওয়ার্ক টুগেদার। ইটস নট যে আমরা ট্যাক্স দিতে চাই না, আমরা কিন্তু এক্সামশন ঠিকই পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ইনডিরেক্ট অনেক ট্যাক্স দিই। আমাদের এমপ্লয়ীদের ইনকাম ট্যাক্স দেওয়া হয়, আমরা যত প্রকিউরমেন্ট করি প্রত্যেকটার উপরে কিন্তু আমরা ট্যাক্স ভ্যাট দিচ্ছি। সো সেই ডেটাগুলো কি এনবিআর এর কাছে আছে? সেগুলো পর্যালোচনা করে দেখা দরকার যে আমরা ইন্ডাস্ট্রি থেকে কত ট্যাক্স দিচ্ছি, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কত ট্যাক্স দিচ্ছি। সো সব জায়গাতে মানে কনসিডার করেই একটা ডিসিশনে আসলে আমাদের আসা উচিত, যেহেতু এটা একটা নতুন সেক্টর, এখনো বলবো আমি নতুন সেক্টর, এবং স্মার্ট বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, এটাকে বাস্তবায়ন করতে গেলে এই সেক্টরের আসলে কোনো অল্টারনেটিভ নাই। আমাদের এই সেক্টরকেই সেটা বাস্তবায়ন করতে হবে। সো সেই প্রত্যেকটা জিনিস হিসাবে আমাদের দাবি থাকবে যাতে এনবিআর এই জিনিসগুলোকে আবার পর্যালোচনা করে এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলোকে যাতে তারা বুঝে সেটা যাতে আমাদেরকে ইন্ডাস্ট্রিকে দেয় আর কি। থ্যাংক ইউ।
তো আমি আশা করব এই